নমস্কার, আমি রাখি শাস্ত্রী। আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। হ্যাপি নিউ ইয়ার সকলকে। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। 2025 কেমন যাবে? সিংহ রাশি, সিংহগুলো আসুন দেখা যাক 2025 আপনাদের জীবনে কি নিয়ে আসতে চলেছে। বিবাহ ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, অথবা আপনার পার্সোনাল লাইফে কি আনতে চলেছে এই 2025 যদি টোটাল করা হয় 2 + 2 + 5 = 9। 9 হচ্ছে মঙ্গলের বছর, অর্থাৎ বলা যায় যে এই বছরে কিন্তু মঙ্গল রাজত্ব করবে এবং এই বছরটা আপনার জন্য কতটা শুভ এবং অশুভ হতে চলেছে তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সকলকে বলবো আবারও একবার অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। যারা এই জানুয়ারি মাসে দেখছেন তাদের জন্য হ্যাপি নিউ ইয়ার, এবং যারা 2024 দেখছেন তাদের জন্য অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সিংহ লগ্ন বা রাশি জীবনে কি আসতে চলেছে 2025-এ? সিংহ লগ্ন বা রাশি কোন জায়গায় সাবধান থাকতে হবে, কোন জায়গায় আপনি নিজে একটু ফ্রি হয়ে থাকতে পারবেন, তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো সকলকেই বলছি যে আপনারা আমার যারা ভিডিওটা সাবস্ক্রাইব এখনো করেননি, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকেই বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থানকে আপনারা যদি এই ছকটাকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই যে সিংহ রাশি আপনাদের রাশি বা লগ্ন, সেই সাপেক্ষে দ্বিতীয় স্থানে কেতু তো বসেই রয়েছে, অনেকদিন ধরেই বসে রয়েছে। 18 বছর বাদে কেতু আপনাদের দ্বিতীয় স্থানে অবস্থান করছে, অর্থস্থানে। এরপরে কেতু 18ই মে চলে আসবে আপনাদের নিজের রাশি বা সিংহ রাশিতে। ঠিক তার উল্টো দিকে আপনাদের অষ্টম স্থানে বসে আছে রাহু, সেও কিন্তু 18 তারিখ সপ্তম স্থানে অর্থাৎ কুম্ভ রাশিতে গোচর করবে। আপনার চতুর্থ স্থানে বুধ বৃশ্চিক রাশিতে রয়েছে বুধ, এবং পঞ্চমে রবি অবস্থান করছে। ষষ্ঠ স্থানে শুক্র এবং শনি দুজনে বসে কিন্তু এখানে মালব্য যোগ এবং শশ নামক রাজযোগ তৈরি করেছে। যদিও শনি 30শে মার্চ আপনার অষ্টম স্থানে অর্থাৎ মীন রাশিতে গোচর করবে। আপনাদের কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করছে, যদিও বৃহস্পতি এখন বক্রী অবস্থায় রয়েছে। বৃহস্পতি এর পরে 15ই মে চলে আসবে আপনাদের একাদশ স্থান অর্থাৎ মিথুন রাশিতে। এরপরে মঙ্গল 21শে জানুয়ারি চলে আসবে হচ্ছে মিথুন রাশিতে, বক্রী অবস্থায় মিথুন রাশিতে চলে যাবে। তারপর অবস্থান করবে 3 এপ্রিল চলে আসবে আপনার কর্কট রাশিতে চলে আসবে, এবং সেখান থেকে আলটিমেটলি সিংহ রাশিতে চলে যাবে 7ই জুন সিংহ রাশিতে গমন করবে। তারপরে 28শে জুলাই চলে আসবে কন্যা রাশিতে, এবং 13ই সেপ্টেম্বর চলে আসবে তুলা রাশিতে। আর এই বছরের শেষে অর্থাৎ অক্টোবর মাসে চলে যাবে বৃশ্চিক রাশিতে, এবং 7ই ডিসেম্বর 2025-এ অবস্থান করবে ধনু রাশিতে। এবং এই যে মঙ্গলের অবস্থান আপনার জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে সেই বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন এবার দেখে যাক 2025 সালে আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, শরীর স্বাস্থ্য নির্দেশ করে হচ্ছে প্রথম ভাব অর্থাৎ লগ্ন বা রাশি, এবং সেই সাথে ষষ্ঠ ভাব অর্থাৎ যেখান থেকে রোগকে নির্দেশ করে। আপনাদের ষষ্ঠ ভাব হচ্ছে মকর রাশি এবং দ্বাদশ স্থান অর্থাৎ কর্কট রাশি। দেখুন, 2025-এ সিংহ রাশিতে যে যোগটা তৈরি হচ্ছে এর ফলে আপনাদের জীবনে অন্ধকার, রোগ, দুঃখ সমস্ত কিছু কিন্তু সরিয়ে দেবে। সেই সাথে বিভিন্ন জায়গায় ট্রাভেলের সুযোগ নিয়ে আসবে। এই সময় আপনারা পাহাড়ে যাত্রা করতে পারেন, সেই সাথে অ্যাডভেঞ্চারাস জিনিস, আপনাদের রিস্ক নিয়ে কোনো কাজ করতে পারেন, আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে সেগুলো। বিশেষ করে মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা এই সময় কোনো কিছুতে কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন, সম্মান পেতে পারেন, এবং এই সময় সরকারি কোনো পদ পর্যন্ত আপনারা লাভ করতে পারেন। তবে সার্বিকভাবে দেখতে গেলে শারীরিক দিক থেকে আপনারা ভালো থাকবেন, মন আপনাদের ভীষণ ভালো যাবে। শুধু তাই না, শারীরিক দিক থেকে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে চলে আসবো আপনাদের দ্বিতীয় স্থান অর্থাৎ আর্থিক ভাগ্য কেমন যাবে 2025। দেখুন, 2025-এ আর্থিক দিক থেকে সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদেরকে অনেক বেশি কিন্তু আপস অ্যান্ড ডাউনস দেখতে পাওয়া যাবে। আপনাদের লোনের স্থিতি বাড়তে পারে,
নতুন ব্যবসা বা নতুন কাজকর্ম করার জন্য আপনি লোন নিতে পারেন। এর পাশাপাশি সম্পত্তি বা প্রপার্টিতে টাকা আপনারা খরচা হতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত এবং আগস্ট মাসে অনেক বেশি খরচার জায়গা আপনাদের দিক থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস তবে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো থাকবেন। কোনো বন্ধু বান্ধব বা কারো অ্যাডভাইসে আপনার যথেষ্ট লাভ হতে পারে। কোনো জিনিসপত্র বিক্রয় করে সেই জিনিসের মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট আর্থিক লাভ হতে পারে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে আর্থিক ভাগ্য কিন্তু ওঠানামা করলেও আলটিমেটলি কিন্তু আর্থিক সেভিংস বা আর্থিক জায়গাতে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবার আমি চলে আসবো পারিবারিক। পরিবার ভাগ্য চতুর্থ স্থান থেকে নির্দেশ করে। চতুর্থভাবে অধিপতি হচ্ছে আপনার দ্বাদশ স্থানে বসে আছে এবং আপনার পঞ্চম স্থানে রবিও অবস্থান করবে, যদিও এক মাস অন্তর রবিও চেঞ্জ করে। আপনারা আগেই বলেছি যে প্রপার্টি কেনার যোগ রয়েছে, প্রপার্টি রেনোভেশনের কাজকর্ম অর্থাৎ প্রপার্টি সম্পর্কিত কোনো না কোনো কাজ আপনি 2025-এ করাতে পারেন। এর পাশাপাশি গাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। সেই সাথে সাথে পরিবারের কোনো সদস্যের কেরিয়ারের দিক থেকে কোনো বড় লাভ পেতে চলেছেন। আপনি যেখানে বসবাস করেন সেখান থেকে স্থান পরিবর্তন হতে পারে। সন্তানদের জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। যাদের সন্তান বিশেষ করে 18 বছর বয়সের উপরে রয়েছেন তাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো যোগ আসবে। এবং এছাড়া আপনার সন্তান যদি খেলাধুলার কোনো অ্যাক্টিভিটিস করে থাকেন তাহলে সেখান থেকে কিন্তু অ্যাওয়ার্ড বা রিওয়ার্ড পেতে পারেন। এরপরে চলে আসবে স্টুডেন্টদের ক্ষেত্রে। বিদ্যা শিক্ষা চতুর্থ ভাব থেকে যেমন নির্দেশ করে পঞ্চম থেকেও নির্দেশ করে। 2025 সাল আপনাদের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ হতে চলেছে, কারণ পঞ্চমভাবে রবি অবস্থান করছে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সহযোগিতা পাওয়া যাবে। পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক কিছুতে অংশগ্রহণ করলে সেখানে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এছাড়া সরকারি চাকরি পরীক্ষাতেও যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেসব সিংহরাশি জাতক জাতিকারা সায়েন্সের সাথে যুক্ত রয়েছেন অথবা রাজনীতি করে, মেডিকেল লাইনের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে। এরপরে চলে আসবো বিবাহ ও বৈবাহিক জীবনের আলোচনা। দেখুন, সিংহরাশি বা লগ্নের জাতক জাতিকারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে সপ্তম স্থানে শুক্র শনির যোগ রয়েছে। শুক্র এবং শনি বালব্য যোগ তৈরি করে রেখেছে এবং যাদের এখনো পর্যন্ত বিয়ের যোগ এই সময় হয়নি এখনো পর্যন্ত, তাদের বিবাহিত যোগ কিন্তু আসতে চলেছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে যথেষ্ট সুখ দেখতে পাওয়া যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা দুজনে মিলে যথেষ্ট ভালো লাভ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রী তার কেরিয়ার দিক থেকে যথেষ্ট ভালো লাভ দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা। বিশেষ করে যারা হাউস ওয়াইফ আছেন তারা কিন্তু কোনো না কোনো অ্যাক্টিভিটিসে জয়েন করতে পারেন বা কোনো স্কিল কোনো শিক্ষা শিখতে পারেন বা নতুন কোনো কাজকর্ম শুরু করে ছোট ছোট করে ইনকামের রাস্তা তৈরি করতে পারেন বন্ধুরা। এইরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এরপর চলে আসবো আপনাদের কর্মভাব। যেটা কর্মভাব বলবো, যেটা কর্মভাব হচ্ছে দশম স্থান, সেখানে বৃহস্পতি অবস্থান করছেন এবং আপনাদের কর্মস্থানের অধিপতি শুক্র শনির সাথে যুক্ত হয়ে যথেষ্ট ভালো পজিশনে রয়েছেন। প্রথমেই আসবো যে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ হতে চলেছে, কারণ এই বছরেই কিন্তু আপনাদের পদোন্নতি বা প্রমোশনের যোগ রয়েছে। এছাড়া ইনক্রিমেন্ট আসতে পারে, বড় কোনো দায়িত্ব বা রেসপন্স আপনাদের জীবনে আসতে পারে। যারা বিদেশে থাকেন সেখানেও কিন্তু যেমন চাকরির ক্ষেত্রে উন্নতি হতে পারে বা বিদেশে যারা যেতে চাইছেন তাদের বিদেশের চাকরি যারা করতে চাইছেন সেখান থেকে যথেষ্ট আপনাদের অফার আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো সেল যাদের অনেকদিন ধরে হচ্ছিল না, আটকে রয়েছিল, যারা সেল আটকে যাচ্ছিল, হচ্ছিল না সেল, যথেষ্ট লোন বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু পরিস্থিতিটা একটু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। মাল্টিনেশনাল কোনো কোম্পানির দ্বারা প্রজেক্ট আপনাদের কাছে আসতে পারে। এছাড়া চাকরি বা ব্যবসার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আপনাদের কিন্তু আপনারা কোনো না কোনো বিষয়ে কিন্তু কোনো ইনভেস্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ হতে পারে। এছাড়া বৃহস্পতি যেহেতু আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, আমি আগেই বলেছি, তাই এই সময় কিন্তু আপনারা এক্সট্রা ইনকাম বা কোনো কিছু শেখা মাধ্যমে কিন্তু রোজগার করার একটা রাস্তা আপনারা পাবেন। সেই সঙ্গে এই সময় আপনারা ভালো একটা জায়গায় আপনার খেয়াল রাখতে হবে, যেটা আপনাদের অ্যাসোসিয়েট, ধরুন কোনো জায়গায় ঘুরতে গেলেন আপনারা কারোর সাথে জল বা সমুদ্র জাতীয় কোনো জায়গায় গেলে সেখানে রিস্ক নেবেন না, সেখানে কিছু না কিছু বিপদ রয়েছে, সাবধানে থাকবেন। এইটুকু জায়গায় যদি সতর্ক থাকেন তাহলে বাকি কেরিয়ার দিকে যথেষ্ট ভালো যোগ পেতে চলেছেন। এরপর আপনাদের নক্ষত্রিক আলোচনা করব। অর্থনৈতিক দিক থেকে অতি সাবধানতা বজায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে গোপন শত্রুতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। কিছু মানুষের মধ্যে আপনাদের সামনে ভালো থাকার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, কিন্তু তারা প্রকৃতকাল থেকে আপনাদের ডিস্টার্ব করবে। এই ধরনের মানুষগুলোর সংস্পর্শ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
তো নতুন কোনো শিক্ষা আপনাদের হতে পারে, শীত দ্বারা যন্ত্রণা এই সময় হতে পারে, ভোগাতে পারে, সন্তান প্রাপ্তির যোগ হতে পারে। মগার ক্ষেত্রে সন্তানের উন্নতির সম্ভাবনা বেশি। আত্মবিশ্বাস এবং বাড়বে ক্রিয়েটিভিটি, এবং নিজের ক্রিয়েটিভ থটকে আরেকটু প্রচারিত, আরেকটু বিকশিত করবার সুযোগ, সেটা কিন্তু অবশ্যই মগা পাবেন। কর্মক্ষেত্রে অবশ্যই উন্নতি দেখতে পাওয়া যাবে। যেটা করতে হবে সেটা হচ্ছে সেভিংসের মাত্রা কিছুটা বাড়াতে হবে বা বাড়বার চেষ্টা করতে হবে। মানুষের বিহেভিয়ার ভীষণ ভালো হবে, তাই বন্ধু বান্ধব, কাছের মানুষজন, প্রেমিক প্রেমিকা, এদের সঙ্গে আপনাদের অ্যাটাচমেন্ট খুব ঘনিষ্ঠভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তাই পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতেও পারে। বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছুটা বাধা হতে পারে, ভাগ্য উন্নতির একটা সুযোগ আসতে পারে এবং বড় কাজে হাত দেওয়া যেতে পারে। পূর্ব ফাল্গুনী ক্ষেত্রে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা পূর্ব ফাল্গুনী ক্ষেত্রে হতে পারে, কিছু বাস্তু পরিবর্তন, সেটা পূর্ব ফাল্গুনির জন্য শুভ কম্বিনেশন থাকবে। সোশ্যাল মিডিয়া আপনাদের জনপ্রিয়তা বাড়বে, মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে এবং অনৈতিক কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। গুপ্ত শত্রুতা বিভৎসভাবে হতে পারে আপনার ক্ষেত্রেও। বাড়ি কোনো দামি জিনিস, কোনো ইলেকট্রিক আইটেম, এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। মাথা গরম থাকা টেন্ডেন্সি অনেকটাই বেশি থাকবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন, আর নানা রকমভাবেই আপনি হ্যারাসও হতে পারেন। উত্তর ফাল্গুনের ক্ষেত্রে বলবো, কোমরের যন্ত্রণা, আপনারা বিভ্রান্ত হতে পারে, নাম যশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে শারীরিক দিক থেকে উত্তর ফাল্গুনি কিন্তু বেশ দুর্বল থাকবেন। সুতরাং সিংহ রাশি, তার যে নক্ষত্র সম্পর্কে যেগুলো বললাম, সেই যে আমরা জানালাম, সেক্ষেত্রে কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন। শারীরিক সমস্যার ক্ষেত্রে বা অর্থনৈতিক সমস্যার ক্ষেত্রে বলবো 11মুখী রুদ্রাক্ষ বা কম্বিনেশন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা বিবাহিত জীবনে বেশ ভালো রকম পীড়ার মধ্যে রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অত্যন্ত ফলপ্রসূ হবে। আজ এই পর্যন্ত, আবার আসবো আগামী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।